ওকে, হরে কৃষ্ণা। ক্লাসটা এখন লাইভ আছে। অ্যান্ড ইয়েস, যেই চ্যানেল, ইউটিউব চ্যানেল দিয়ে ক্লাসটা লাইভ হচ্ছে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মন্দিরের, শ্রী শ্রী রাধা গোবিন্দা টেম্পল ইসকন ম্যাঙ্গলোর। ওকে, তো আপনাদের কাছে সবাইদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাতে কি হবে, শুধুমাত্র এই ক্লাসটা না, ওখানে আরো অনেক ক্লাসেসগুলো আপলোড করা হয়, তো সেই সমস্ত ক্লাসেসগুলো আপনি শুনতে পারবেন। ওকে ওকে, হরে কৃষ্ণা, হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে মঙ্গলাচরণ। ওকে, প্রত্যেকটা দিন ক্লাসটা শুরু করার আগে আমরা এই মঙ্গলাচরণটা করব। ওকে, মঙ্গলাচরণটা আমরা কেন করি, যত বৈষ্ণবরা আছে, যত আচার্যরা আছে, ওনাদের সবাইদের আশীর্বাদ আমরা নিই, তারপরে ভগবত গীতার উপরে যে ক্লাসটা আছে সেটা আমরা শুরু করি। ওকে, হরে কৃষ্ণ। এন্ড ইয়েস, ক্লাসে ইয়েস। ওকে, সো ইয়েস, হরে কৃষ্ণ। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। তো আজকে শুরু হতে চলেছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ভগবত গীতা। ওকে, তার আগে জাস্ট এই কোর্সের ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেব। এন্ড ইয়েস, শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ইসকন ম্যাঙ্গলোর, ভগবত গীতা 18 ডেজ 18 চ্যাপ্টার্স। ওকে, প্রত্যেকটা দিন একটা করে চ্যাপ্টার করা হবে। এন্ড এই যত জিনিসগুলো আমরা ডিসকাস করব বা যে জিনিসগুলো শেখা হবে, সমস্ত জিনিসগুলো কোন কার উপরে বেসড আছে, সমস্ত জিনিসগুলো বেসড হচ্ছে শ্রীলা প্রভুপাদজির টিচিংস এর উপরে। ওকে, এখন হয়তো অনেক লোকজন জানে, যারা জানেন না তাদেরকে বলে দিই, শ্রীলা প্রভুপাদজি ইনি হলেন আমাদের এই যে পুরো অর্গানাইজেশন যেটা আছে ইসকন, ওকে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে, তার ইনি হলেন ফাউন্ডার আচার্য। ওকে, ফাউন্ডার আচার্য অফ ইসকন। তিনি সমস্ত যত মানে অনেক বইগুলো লিখেছিলেন, তারপরে অনেক রুলস এন্ড রেগুলেশনস ফিলসফি বুঝিয়ে গেলেন, যার ফলে আমরা নিজেদের আধ্যাত্মিক জীবনটাকে মানে ভালো করতে পারবো। ওকে, ইয়েস, একটু আমরা দেখে নিই প্রভুপাদজির বায়োগ্রাফির ব্যাপারে। ওকে, জাস্ট খুব স্মল। তো ছোটবেলা থেকে এই প্রভুপাদজি যিনি ছিলেন, ওনার মধ্যে আধ্যাত্মিক ব্যাপারটা অনেক বেশি ছিল। ওকে, ছোটবেলা থেকেই ঠাকুরের প্রতি, তারপরে ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো করা হয় তার প্রতি অনেক ওনার মানে ইন্টারেস্ট ছিল। ওকে, তারপরে যখন উনি ইয়াং হয়েছিলেন তখন ওনার দেখা হয়েছিল ওনার গুরুদেবের সাথে। ওকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজজির সাথে। ওকে, ওনার থেকেই প্রভুপাদজি দীক্ষা নিয়েছিলেন। আর দীক্ষা নেওয়ার পরে ওনারই একটা আরেকটা শিষ্য আছে, ওনার থেকে প্রভুপাদজি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ওকে, এন্ড ইয়েস, সন্ন্যাস নেওয়ার পরে প্রভুপাদজি গেলেন হচ্ছে আমেরিকা, এই শিপের মধ্যে বসে। ওকে, এই শিপের নামটা হচ্ছে জলদূত। ওকে, জলদূত একটা শিপ আছে, সেই শিপের মধ্যে প্রভুপাদজি বসে মোটামুটি মানে 1 মান্থ লেগেছিল ওনার ইন্ডিয়া থেকে আমেরিকা অব্দি যাওয়ার জন্য। ওকে, এখন প্রশ্নটা উঠবে, প্রভুপাদজি আমেরিকা কেন গেছিলেন? এই যে পুরো মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটাকে স্টার্ট করার জন্য। ওকে,
এর আগে আমেরিকার যে জার্নিটা ছিল প্রভুপাদজির, তার আগেও কিন্তু প্রভুপাদজি ইন্ডিয়াতে অনেক চেষ্টা করেছিলেন। ওকে, এই যে আমরা এখানে নিচে দেখতে পারি ব্যাক টু গড হেড। ওকে, এই একটা ম্যাগাজিন প্রভুপাদজি মানে ডিস্ট্রিবিউট করতেন। উনি নিজেই মানে ওর মধ্যে আর্টিকেলস গুলো লিখতেন, তারপরে কারেকশন করা, প্রিন্টিং করা, ডিস্ট্রিবিউশন, সমস্ত জিনিসগুলো প্রভুপাদজি নিজে করতেন, লোকজনকে এটা বোঝানোর জন্য যে ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ওকে, আবার আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের আসল বাড়িতে যেতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে ভগবানের কাছে। ওকে, আর সেখানে যাওয়ার জন্য কি কি করতে হবে অনেক বোঝানোর চেষ্টা করলেন, বাট এখানে মানে ওইভাবে জিনিসটা শুরু হতে পারেনি। সেই জন্য প্রভুপাদজি আমেরিকাতে গেলেন, অ্যান্ড আমেরিকাতে যাওয়ার পরে পুরো মানে মুভমেন্টটা খুব বড়ভাবে শুরু হয়ে গেল। ওকে, অ্যান্ড ইয়েস, এনারা হলেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ ম্যাঙ্গলোর মন্দিরের। ওকে, অ্যান্ড ইয়েস, ইনি হলেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ইসকন ম্যাঙ্গলোর, ওখানকার প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট প্রভুজি, এর নামটা হচ্ছে ইস গ্রেস নামনিষ্ঠ প্রভুজি। ইনি পড়াশোনা করেছেন বিটেক আইআইটি কানপুর থেকে। তারপরে কিছু বছর ইনি ইনফোসিসে চাকরিও করেছিলেন। তারপরে ভগবান কৃষ্ণের কৃপার জন্য ইনি মানে বাকি যতটা মানে এনার লাইফ আছে পুরোটাই ভগবান কৃষ্ণের সেবার জন্য লাগিয়ে দিলেন। ওকে, ইয়েস, হোয়াট ডাজ ভগবত গীতা মিন? এই যে ভগবত গীতা যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের মানেটা কি? ওকে, ওয়ার্ডের মানেটা হচ্ছে ভগবত মানে হচ্ছে ভগবান। ওকে, ভগবান কে? ভগবান হলেন শ্রীকৃষ্ণ। ওকে, অ্যান্ড গীতা, গীতা মানে কি? সং, গান। ওকে, ইয়েস। তারপরে এখানে আমরা দেখতে পারি আহ লর্ড প্লিজ টক টু মি। ওকে, অনেক লোকজনদের এটা প্রশ্ন হয়, বা অনেক লোকজনদের এটা একটা মানে মনের মধ্যে একটা আশা হয় যে ভগবান যদি আমাদের সাথে কথা বলতেন। ওকে, যে মানে আমাদেরকে একটা দিশা দেখাতে পারতেন ভগবান। অবভিয়াসলি ভগবান আমাদের সাথে কথা বলে, বাট কোন মাধ্যমে? ভগবান আমাদের সাথে কথা বলে হচ্ছে গ্রন্থের মাধ্যমে। ওকে, সো এই যে এত আমাদের গ্রন্থগুলো আছে, ওকে, শ্রীমদ ভাগবতম আছে, তারপরে ভগবত গীতা আছে, পুরাণগুলো আছে, বেদ আছে, এই সমস্ত জিনিসগুলো ভগবানেরই বাণী। ওকে, ভগবান আমাদের সাথে কথা বলছে, কিন্তু ডাইরেক্টলি মুখামুখি নয়, ফেস টু ফেস নয়। ভগবান আমাদের সাথে কথা বলছে গ্রন্থের মাধ্যমে। ওকে, তো কোনোদিন এই গ্রন্থগুলোকে মানে আন্ডার এস্টিমেট করা উচিত নয় যে এটা তো মানে এমনি একটা বই আছে, কেউ হয়তো লিখে দিয়েছে। কেউ লেখেনি। তার প্রমাণগুলো আমরা অনেক মানে যেরকম চ্যাপ্টার গুলো যেতে থাকবে, ওখানে আমরা প্রমাণ পাবো যে এমনি এমনি এই কথাগুলো লেখা কিন্তু সম্ভব না। মানে এমন এমন কথাগুলো আছে। ভগবত গীতা গ্রন্থটা হচ্ছে মানে মোটামুটি ৫,০০০ বছর পুরনো। ওকে, তার চাইতেও অনেক অনেক লক্ষ বছর পুরনো। বাট সেই হিস্ট্রিটাও আমরা দেখবো। বাট এই যুগে যে আছে ভগবত গীতা, এটা হচ্ছে ৫,০০০ বছর মোটামুটি পুরনো। ওকে, ৫,০০০ বছর আগেই মানে এমন এমন প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেটা মানে আজকে আমাদের লাইফে অ্যাপ্লাই হবে, সেটা কি করে বলা সম্ভব ছিল? ওকে, তো এই জন্য কিন্তু এই যে গ্রন্থটা আছে, এটা কিন্তু মানে আমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। ওকে, ইয়েস, ভগবত গীতা ইজ আওয়ার লাইফ ম্যানুয়াল। আমাদের জীবনটাকে কিভাবে চালাতে হয় তার জন্য তো একটা মানে কিছু ম্যানুয়াল লাগবে। প্রত্যেকটা জিনিস যে আমরা ইউজ করি আমাদের জীবনে, একটা ছোট ফোন থেকে নিয়ে একটা গাড়ি থেকে সমস্ত জিনিস, ওকে, সেই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন জিনিসটা করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, কোন জিনিসটা করলে ওই জিনিসটা ভালোভাবে মেইনটেইন থাকবে। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখি। ওকে, একটা জিনিস কেনার আগেই আমরা সেই জিনিসগুলো দেখে নিই যে আমি ওই জিনিসটা মেইনটেইন করতে পারবো কি পারবো না, কি তার মানে ক্ষতি হতে পারে, সমস্ত জিনিসগুলো আমরা জেনে নিই। ওকে, বাট এই যে আমরা হিউম্যান লাইফ পেয়েছি, মানব জীবন, এই জিনিসটাকে কিভাবে ইউজ করব? ওকে, আমাদেরকে মায়া মানে আমাদের আশেপাশে যে মানে এনভায়রনমেন্ট আছে, ওখান থেকে কি শিখানো হয় আমাদেরকে? শুধু এনজয় করো। ওকে, শুধুমাত্র যতটা এনজয় করতে পারো অতটা এনজয় করো। টাকা ইনকাম করো। টাকা ইনকাম করার পরে সেই উদ্দেশ্যটা কি হবে? সেই টাকাটা খরচ করে আরো এনজয় করো। ওকে, এইটাই শেখানো হয় আশেপাশে যত জিনিসগুলো আছে। ওকে, লোকজনও সেটাই বলে। টিভি থেকেও আমরা সেই জিনিসটাই শিখি। কোনো একটা মুভি দেখলেও সেই জিনিসটাই শিখি। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একদম রং অ্যাপ্রোচ। ওকে, আমাদের এই যে হিউম্যান লাইফ আমরা পেয়েছি, তার ইউজার ম্যানুয়ালটা হচ্ছে ভগবত গীতা। ওকে, কি করতে হয়, কি করতে নেই, কি করলে তার রেজাল্টটা কি হবে। ওকে, সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবত গীতার মধ্যে লেখা আছে। ওকে,
এন্ড কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আমরা শিখবো হচ্ছে ভগবত গীতার মধ্যে, দ্য স্পিরিট, ওকে, আত্মার ব্যাপারে। তারপরে পারপাস অফ ভগবত গীতা আমরা অলরেডি দেখে নিয়েছি। সাবজেক্ট ম্যাটার, ওকে, সাবজেক্ট ম্যাটার মানে হচ্ছে আশেপাশে যে ভৌতিক সংসার আছে সেটা নিয়ে দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং গীতা, কিভাবে ভগবত গীতাটা আমরা বুঝবো, ওকে, এন্ড রেজাল্টস অফ আন্ডারস্ট্যান্ডিং গীতা, ভগবত গীতা যদি আমরা বুঝে যাই তার কি এফেক্ট হবে, ওকে, এন্ড হাউ টু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই গীতা নলেজ ইন আওয়ার লাইফ, প্র্যাকটিক্যালি কিভাবে এই জিনিসটা আমরা নিজেদের জীবনে আনতে পারবো, ওকে। যেরকম মানে অধ্যায়গুলো মানে যেতে থাকবে আমরা বুঝবো ভগবত গীতাটা মানে অ্যাকচুয়ালি খুব একটা প্র্যাকটিক্যাল বই, ওকে। অনেক লোকজনদের মনের মধ্যে ধারণা থাকে যে ভগবত গীতা হচ্ছে খুব ফিলসফিক্যাল বই, ওকে, মানে যদি আমরা ঘর সংসার ছেড়ে দিই, মানে অনেক বছর তপস্যা করলেই কিন্তু ভগবত গীতা আমাদের আমরা বুঝতে পারবো, সেরকম কিছুই না, ওকে। নর্মাল একটা বই যেমন আমরা পড়ি, ঠিক ওরকমই এই বইটাও, ওকে। বাট ডিফারেন্সটা কি, এই বইটা আমাদের অনেক কাজে লাগবে, ওকে। বাকি বইগুলো হয়তো মানে অতটা কাজে নাও লাগতে পারে, বাট এই বইটা খুব কাজে লাগবে, ওকে। এন্ড ইয়েস, পার্ট অফ এপিক মহাভারত, ভগবত গীতাটা হচ্ছে একটা ছোট পার্ট মহাভারতের, ওকে। মহাভারতের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের আগে অনেক কিছু হয়েছিল, যুদ্ধের পরে অনেক কিছু হয়েছিল, আর যুদ্ধ জাস্ট শুরু হওয়ার আগে ভগবত গীতাও বলা হয়েছিল, ওকে। ডায়লগ বিটুইন ভগবান কৃষ্ণ এন্ড অর্জুনা, ওকে। ইয়েস, এখানে লেখা আছে পার্থ সারথি, ওকে। ভগবান কৃষ্ণকে অনেকবার বলা হয়েছে পার্থ সারথি, ওকে। পার্থ সারথি মানে হচ্ছে যিনি পার্থের সাথে আছে বা যিনি পার্থকে নিয়ে মানে যাচ্ছে, ওকে। পার্থ হলেন অর্জুন, ওকে। অর্জুনের আরেকটা নাম ছিল হচ্ছে পার্থ। এই জন্য অনেক শ্লোকাগুলো আমরা দেখবো ভগবান কৃষ্ণ মানে যেমন আমরা টিভিতেও যখন দেখি ভগবান কৃষ্ণ বলে হে পার্থ, ওকে, এরকম মানে অর্জুনকে এই নামটা বলে ডাকা হয়। ইয়েস, তারপরে আরেকটা প্রশ্ন ওঠে যে ইসকনের এই ভগবত গীতাটাই কেন, ওকে। আরো তো অনেক পাবলিকেশন আছে, অনেক রকমের ভগবত গীতা আছে, অনেক লোকজন তাদের নিজের যে মানে কমেন্ট্রি গুলো লিখেছে, ওই গীতাগুলোর থেকে ভগবত গীতা ইসকনে যেটা আছে সেটা স্পেশাল কেন, ওকে। সেটা স্পেশাল বিকজ এই যে ভগবত গীতা এটা পড়ে হচ্ছে আনব্রোকেন চেইন অফ ডিসিপ্লিনিক সাকসেশন, ওকে। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে গুরু পরম্পরা, ওকে। যেমন আমরা কিছু স্লাইডস গুলো আগেই দেখেছিলাম, শ্রীলা প্রভুপাদ জি, ওকে, ওনার গুরু কে ছিলেন, ওনার গুরু ছিলেন হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, ওকে। ওনার গুরু কে ছিলেন, ওনার গুরু ছিলেন হচ্ছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ওকে। তারপরে ওনার গুরু কে ছিলেন, ওনার গুরু ছিলেন ভক্তি বিনোদা ঠাকুর, ভক্তি বিনোদা ঠাকুরের গুরু কে ছিলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওকে। এরকম এই জিনিসটাকে বলে হচ্ছে গুরু পরম্পরা, ওকে। এরকম নয় যে প্রভুপাদজি মানে হঠাৎ উনি ভাবলেন আমি ভগবত গীতার ব্যাপারে লিখে দেবো, উনি লিখতে শুরু করে দিয়েছিলেন। উনি নিজের গুরু থেকে সমস্ত জিনিসগুলো শিখলেন আগে, ওকে। আর উনার গুরু কোথা থেকে শিখলেন, উনার গুরু শিখলেন উনার গুরু থেকে, ওকে। এন্ড এই গুরু পরম্পরা যদি আমরা উপরের দিকে যেতে থাকি, এটা কোথায় পৌঁছায়, এটা পৌঁছায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অব্দি, ওকে। সো ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন কিছু লোকজনকে, ওনারা আগে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা যেতে 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 আজকে আমরা প্রভুপাদজির কাছ থেকে এই জিনিসটা শিখতে পারি, ওকে। এরকম অনেক জিনিসগুলো আছে, ওকে। যেমন আমরা যদি দেখি যে আমাদের এই যে মহাভারত রামায়ণ এই গ্রন্থগুলো আছে, ওকে, আগে কিন্তু এই গ্রন্থগুলো লিটারেচারে ছিল না, আগে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাই ওয়ার্ড, ওকে, কেউ একটা জেনারেশন মানে নেক্সট জেনারেশনকে শেখাতো, তারপরে সেই জেনারেশনটা আগে নিয়ে যেত জিনিসটাকে, ওকে। সেম এইভাবেই আয়ুর্বেদটাও কিন্তু ছিল, ওকে। এখনো আমরা দেখি আয়ুর্বেদের মধ্যে অনেক এমন জিনিসগুলো আছে যেটার কোথাও লিখে মানে প্রমাণ নেই, ওকে, যে এই জিনিসটা ইউজ করলে এই রোগটা কমে যাবে। এই জিনিসটা কিন্তু সবাই জানে, বাট জিনিসটা এলো কোথা থেকে সেটা কেউ জানে না। বিকজ কোথাও মানে লিটারেচার হিসাবে লেখা নেই। ওকে? বাট বাই ওয়ার্ড। তো ঠিক ওরকমই ভগবদ গীতাও কিন্তু ভগবান কৃষ্ণ থেকে বাই ওয়ার্ড এসেছে গুরু পরম্পরার মাধ্যমে। ওকে? তারপরে ব্যাসদেবজি অবশ্যই ইয়েস। যত লিটারেচার মানে যত এই যে জ্ঞান আছে, নলেজ, এই সমস্ত জ্ঞান কিন্তু ব্যাসদেবজি লিটারেচারে কনভার্ট করেছিলেন। ওকে? অ্যান্ড সেই জিনিসটাকে আরো সিম্পলিফাই করলেন প্রভুপাদজি আগে। ওকে? ইয়েস।
এন্ড আরেকটা এখানে ক্লারিফাই করে দিই, ভগবত গীতা ইজ আ ভাস্ট বুক। ওকে, হয়তো মানে 700 শ্লোকাস আছে, বাট সেই 700 শ্লোকাস গুলো বুঝতে প্রত্যেকটা বার যখন আমরা সেম শ্লোকা পড়বো, নতুন অনুভূতি হয় আমাদের। ওকে, নিউ এক্সপিরিয়েন্স হয়। তো সেটাই ভগবত গীতা যে আমরা এই 18 ডেজ এর মধ্যে পড়ানোর চেষ্টা করছি, এটা কিন্তু পুরোপুরি ভাবে আমরা বুঝে যাব সেটা নয় কিন্তু। ওকে, আমরা মানে বলতে পারি যে 18 ডেজ এর মধ্যে আমরা কি করছি, ভগবত গীতার ইন্ট্রোডাকশন দিচ্ছি। ওকে, তো জাস্ট ভগবত গীতার ইন্ট্রোডাকশন দিতে কিন্তু কতদিন লেগে যায়, 18 ডেজ। ওকে, বাট এই পুরো কোর্স বা এই যে পুরো প্রোগ্রামটা হচ্ছে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে লোকজনদের মনের মধ্যে ভগবত গীতার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করা। ওকে, লোকজন বইটা কিনবে, তারপরে খুলে পড়বে, কি আছে এর মধ্যে সেটা আমি আরো জানতে চাই, ওরকম একটা যে ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টটা গ্রো করার জন্যই কিন্তু এই পুরো কোর্সটা। ওকে, অনেক লোকজনদের হয়তো মানে কোর্সের মাঝখানে এরকম মানে মনের মধ্যে আসতে পারে যে অনেক শ্লোকাগুলো তো স্কিপ হয়ে যাচ্ছে, তো ওই শ্লোকাগুলো কি ইম্পর্টেন্ট নয়? ভগবত গীতার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বাট যে ভাবগুলো আছে, ওকে, সেই ভাবগুলোই কিন্তু বোঝানোর এখানে চেষ্টা হচ্ছে। ওকে, সো এখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ভগবত গীতার, সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ওকে, প্রথম চ্যাপ্টার যেটা আছে ভগবত গীতার, তার নামটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ওকে, এই নামটা কেন? বিকজ এই অধ্যায় যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার, ওকে, এর মধ্যে অর্জুনের মনের মধ্যে যে মানে অনেক রকমের দুর্বলতা এসেছিল, সেই দুর্বলতা নিয়ে এখানে চর্চা হবে। ওকে, ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার, এখানে ভগবান কৃষ্ণ কিন্তু একটা কথাও বলেন না। ওকে, আমরা দেখতে পারি ভগবান, ওকে, যে মানে ভগবত গীতা ভগবানের গ্রন্থ, আমরা জাস্ট দেখলাম যে সং অফ দ্য লর্ড, ওকে, ভগবানের একটা গান। বাট ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ভগবান কৃষ্ণের একটা কথাও নেই। ওকে, কেন নেই? বিকজ ভগবান কৃষ্ণ বলতে শুরু করবে সেকেন্ড চ্যাপ্টারে। আর মানে এই যে ব্যাপারটা হয় না, যে যেমন আমরা মুভিতেও দেখি, ওকে, একটা হিরো যখন আসে মুভিতে, এরকম না যে মানে উনি হুট করে চলে এলেন। ওকে, হিরোর একটা এন্ট্রি অন্যরকম হয়। ওকে, ঠিক ওরকমই ভগবত গীতার মধ্যেও ভগবান কৃষ্ণ হলেন আমাদের হিরো। ওকে, তো ওনাদের এন্ট্রিটাও একটু স্পেশাল। ওকে, অ্যান্ড ফার্স্ট চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কিছু বলছে না, তার মানে এটা নয় যে ফার্স্ট চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট নয়। অ্যাকচুয়ালি যদি দেখতে যাই, তাহলে ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টারটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, কেন? বিকজ এই ফার্স্ট চ্যাপ্টার থেকেই আমরা নিজেদের জীবনের অনেক প্রবলেম গুলো কোরিলেট করতে পারবো আমরা। ওকে, ভগবান কৃষ্ণ ইয়েস অবশ্যই সমস্ত প্রবলেমদের উত্তরগুলো দিতে শুরু করবে, বাট উত্তরগুলো জানার আগে আমাদেরকে বুঝতে হয় আমাদের মধ্যে কি জিনিসটা মানে ল্যাকিং। ওকে, কোন জিনিসটা মানে আমাদের মধ্যে ঠিক নয়। ওকে, ওই সমস্ত জিনিসগুলো অর্জুন রিপ্রেজেন্ট করবে হচ্ছে ভগবান কৃষ্ণের সামনে। ওকে, yes, observing the armies on the battlefield of Kurukshetra. Yes, ভগবত গীতার মধ্যে টোটাল 700 শ্লোকাস আছে। 574 শ্লোকাগুলো বলা হয়েছে ভগবান কৃষ্ণের, মানে ভগবান কৃষ্ণ বলেছেন 574 শ্লোকাস, অর্জুন বলেছেন 84 শ্লোকাস, সঞ্জয়, ওকে, সঞ্জয় বলেছেন 41 শ্লোকাস, এন্ড ধৃতরাষ্ট্র বলেছেন একটাই শ্লোকা। ওকে, এন্ড এই ধৃতরাষ্ট্র যে একটা শ্লোকা বলেছেন, এই শ্লোকাটাই হচ্ছে ভগবত গীতার সব থেকে প্রথম শ্লোকা। ওকে, ইয়েস, তো এখান থেকে আমাদের ফার্স্ট শ্লোকাটা শুরু হয়, ভগবত গীতা 1.1। ওকে, অনেক জায়গা অনেক স্লাইড গুলোতে আমরা এরকম রেফারেন্সেস গুলো দেখবো, নাম্বারস। ওকে, নাম্বার রিপ্রেজেন্ট কি করে? 1.1 মানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট শ্লোকা। ওকে, 2.2 মানে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড শ্লোকা। এরকম অনেক স্লাইড গুলোর মধ্যে রেফারেন্সেস গুলো দেওয়া থাকবে। ওকে, তো ভগবত গীতার সব থেকে প্রথম শ্লোকা, ওকে, কে বলেছেন শ্লোকাটা? ধৃতরাষ্ট্র। ওকে, ধৃতরাষ্ট্র কে? ধৃতরাষ্ট্র হলেন মানে ফুল যে রাজ্যটা ছিল, ওকে, সেই রাজ্যের উনি রাজা। ওকে, যে রাজ্যটা উনি মানে নিয়ে নিয়েছিলেন, মানে পাণ্ডবদের উপরেও যে জিনিসটার অধিকার ছিল, ওইটাও উনি নিজেদের কাছেই রেখে দিয়েছিলেন। এই সমস্ত ব্যাপার উনি করেছিলেন, এটা আমরা জানি, মহাভারত আমরা দেখেছি, এই ব্যাপারটা আমরা জানি একটু। ওকে, তো ধৃতরাষ্ট্র কি বললেন? ওকে, ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এখানে
ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে সঞ্জয়কে, ওকে, সঞ্জয় হলেন একটা মন্ত্রী যিনি ধৃতরাষ্ট্রের রাজ্যে ছিলেন। ওকে, সঞ্জয়কেই কেন জিজ্ঞেস করছে? বিকজ সঞ্জয়ের কাছে দূরদৃষ্টির বরদান ছিল। ওকে, ওনার কাছে এই শক্তিটা ছিল যে উনি মহলের মধ্যে বসে বসেও সেই কুরুক্ষেত্র যেখানে মানে যুদ্ধ হচ্ছে, ওখানে কি ঘটছে সেই জিনিসগুলো উনি দেখতে পারতেন। ওকে, তো এই শক্তি ওনার কাছে ছিল। ওকে, এই শক্তিটা ওনাকে কে দিয়েছে? ওনার নিজের গুরু ব্যাসদেবজি দিয়েছে। ওকে, তো ইয়েস, আমরা এখানে দেখতে পারি ধৃতরাষ্ট্র সব থেকে প্রথম ওয়ার্ডটা কি ইউজ করেছে? ধর্মক্ষেত্র। ওকে, যেখানে যুদ্ধ হতে চলেছে সেই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র। ওকে, আমরা জানি এই জায়গাটা এখনো আছে, এন্ড জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। ওকে, ধৃতরাষ্ট্র চাইলে ডাইরেক্টলিও বলতে পারতেন কুরুক্ষেত্রে কি হচ্ছে, উনি কি বললেন? ধর্মক্ষেত্রে। ওকে, ওই যে ক্ষেত্রটা আছে সেটা কিন্তু একটা ধর্মের ক্ষেত্র। ওকে, এই প্রথম ওয়ার্ড যে উনি ইউজ করলেন এখান থেকেই বোঝা যায় ওনার মনের মধ্যে কতটা ভয়। ওকে, উনি জানেন যে আমি অনেক অন্যায় করেছি, আমার ছেলেরাও গিয়ে ওখানে এমন একটা জায়গাতে যুদ্ধ করছে, সেই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র। ওকে, ওনার মনের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যদি মানে ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, আমাদের কিন্তু মানে অনেক ক্ষতি হতে পারে। ওরকম একটা ওনাদের মনের মধ্যে ভয়। ওকে, সেই জন্য উনি বলছে ওই যে ধর্মক্ষেত্র আছে না কুরুক্ষেত্র, সমবেতা যুযুৎসবঃ, মানে ওখানে সমস্ত লোকজন একজোট হয়ে মামকাঃ পাণ্ডবাশ্চৈব। ওকে, এখানে আমরা দেখতে পারি মামকাঃ, মামকাঃ মানে হচ্ছে আমার পুত্রগুলো। ওকে, আমার। তারপরে পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাশ্চৈব মানে হচ্ছে পাণ্ডুদের পুত্রগুলো। এখান থেকেও আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্র কি করেছে? নিজের পরিবারের মধ্যেই ভেদাভেদ করে দিয়েছে। ওকে, ধৃতরাষ্ট্র খুব ভালোভাবে জানে যে পাণ্ডবরা কে, অ্যাকচুয়ালি ওরা নিজের ভাইয়েরই সন্তানগুলো। ওকে, ৫ টে যে পাণ্ডব আছে ওনারা কিন্তু ওনাদের ভাইয়েরই সন্তানগুলো, মানে একই পরিবারের পার্ট। ওকে, সেম ফ্যামিলি। তারপরেও ধৃতরাষ্ট্র এখানে কি করেছে? আমার পুত্র, তারপরে পাণ্ডুদের পুত্র। ওকে, ধৃতরাষ্ট্র চাইলে বলতে পারতেন যে এই যে এত ছেলেরা ওখানে একজোট হয়েছে ওনারা কি করছে। না, উনি কি বললেন? আমার পুত্র তারপরে পাণ্ডুদের পুত্র। মানে উনি পাণ্ডুদেরকে নিজের পরিবারটাও মনে করেন না। ওকে, এই জিনিসটাই হয়ে যায় হচ্ছে কলিযুগের মধ্যে। ওকে, একই পরিবারের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্সেস চলে আসে, অনেক মানে পার্টিশন হয়ে যায়। ওকে, তো সেটাই এখানে ধৃতরাষ্ট্র করলেন। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতা, ওনারা সবাই ওখানে কি করেছে? হে সঞ্জয়, আমি জানতে চাই ওনারা ওখানে কি করছে। ওকে, ইয়েস, এখন আরেকটা ব্যাপার আছে। এই শ্লোকা, ওকে, ধৃতরাষ্ট্র উবাচ, এই শ্লোকাটাকে ভগবদ গীতার সবথেকে ফার্স্ট শ্লোকা কেন কনসিডার করা হয়? ওকে, সঞ্জয়ের শ্লোকাটাও হতে পারতো, অর্জুনের শ্লোকাটাও হতে পারতো, বা ভগবান কৃষ্ণ, ওকে, যিনি ভগবদ গীতার মেইন পার্ট, ওনার একটা শ্লোকাটাও হতে পারতো ফার্স্ট। ওকে, বাট ধৃতরাষ্ট্রের এই জিনিসটাই কেন ফার্স্ট? ওকে, তার পিছনে উত্তরটা হচ্ছে, উত্তরটা ওনার নামের মধ্যেই লুকিয়ে আছে। ওকে, ধৃতরাষ্ট্র। ধৃত মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে খুব স্ট্রংলি ধরে নিয়ে আছে। ওকে, খুব মানে একটা জিনিসের প্রতি খুব আকর্ষণ, ওকে, বা অ্যাটাচমেন্ট, ধৃত। ওকে, অ্যান্ড রাষ্ট্র, রাষ্ট্র মানে হচ্ছে নেশন, বা যে যে জিনিসটা আমাদের বিলঙ্গিং। ওকে, যে জিনিসটা আমাদের কাছে আছে বা যে জিনিসের আমরা মালিক। ওকে, সেই জিনিসের প্রতি আমাদের যদি খুব অ্যাট্রাকশন হয়, সেইটা হচ্ছে নাম ধৃত রাষ্ট্র। ওকে, মানে উনার খুব অ্যাট্রাকশন ছিল গোটা রাষ্ট্রের প্রতি। উনি চাইতেন যে যত সম্পত্তি আছে, যত জায়গা আছে, সবকিছু কিন্তু আমারই থাকবে। ওকে, উনি চাইতেন না যে একটুও কোথাও এদিক ওদিক হোক। ওকে, অ্যান্ড এটাই হচ্ছে ধৃতরাষ্ট্র। কলিযুগের মধ্যেও প্রত্যেকটা জীবের পরিস্থিতি কিন্তু এরকমই হয়। সমস্ত জিনিসগুলো কিন্তু ওনারা যতটা চেষ্টা করবে মানে অতটা ধরে রাখতে পারে, ধরে রাখার চেষ্টা করে। ওকে, যে কোথাও জিনিসটা না চলে যায়, কোথাও হারিয়ে না যায়, কেউ নিয়ে না নেয়, এরকম অনেক মনের মধ্যে চাপ থাকে। ওকে, এন্ড ইয়েস, আমরা দেখতে পারি যত কথাগুলো এখানে ধৃতরাষ্ট্র বলেছে, সমস্ত কথাগুলো কিন্তু আমাদেরই পরিস্থিতি। ওকে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সব থেকে প্রথমে আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ভয়। ওকে, ভয় আমাদের সবাইদের হয়। ওকে, তারপরে
মামকাহ পাণ্ডবাশ্চৈব, ভেদাভেদ করে যে এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার নয়। ওকে, এই পরিবারের লোকজন আমি আমি পছন্দ করি, ওই লোকজনকে আমি পছন্দ করি না। এরকম অনেক মনের মধ্যে অনেক মানে কমপ্লিকেশনস। ওকে, এন্ড কিম্মা কুরবাত সঞ্জয়া, ধৃতরাষ্ট্র উনি একটা রাজা। ওকে, উনি জানেন যে যুদ্ধভূমিতে যদি কেউ যায় ওখানে কি হবে। ওকে, যুদ্ধটাই হবে, আর তো কিছু হওয়ার নেই। তারপরে উনি জিজ্ঞেস করছে কি হয়েছে ওখানে। ওকে, ওকে, তো ধৃতরাষ্ট্রের এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা আমরা দুধের একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ওকে, ধর্মক্ষেত্র। ওকে, ধর্মক্ষেত্রে যুদ্ধ হতে চলেছে, তাহলে সেই ক্ষেত্রটাকে আমরা ধর্মক্ষেত্র কিভাবে বলতে পারি? ওখানে তো এত এত লক্ষ লক্ষ লোকজনদের মৃত্যু হবে ওখানে। ওকে, বাট একটা জিনিস আছে, মৃত্যু কার প্রেজেন্সে হচ্ছে? তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, এন্ড সেম ওরকমই আমরা দেখতে পারি দুধ। ওকে, দুধটা গ্যাসের উপর আমরা যদি রেখে ভুলে যাই তাহলে কি হবে? কিছুক্ষণের মধ্যে দুধটা উপর থেকে পড়ে যাবে। ওকে, এটা কেউ মানে চায় না যে এরকম হোক, বাট মাঝে মাঝে এই জিনিসটা লোকজন ইচ্ছা করেও করে। ওকে, সেটা কখন করে? যখন হাউস ওয়ার্মিং সেরেমনি হয়। ওকে, কেউ একটা নতুন ঘর কিনেছে, ওখানে প্রথম জিনিস যেটা মানে গরম করা হবে সেটা দুধ গরম করা হয়। ওকে, আর ওখানে কি করা হবে? দুধটাকে মানে ইচ্ছা করে এরকম উপর থেকে পড়বে ওরকম করা হয়। ওকে, কেন করা হয়? সেখান থেকে ইন্ডিকেট হয় যে এই ঘরে কোনোদিন মানে কোনো জিনিসের অভাব হবে না। ওকে, ঠিক ওরকমই ধর্মক্ষেত্রে যুদ্ধটা হতে চলেছে, অনেক লোকজন মারা যাবে, বাট সেটা কিন্তু অমঙ্গল অমঙ্গল নয়। ওকে, দ্যাট ইজ আ গুড সাইন, বিকজ সেই জিনিসটা হচ্ছে ভগবান কৃষ্ণের প্রেজেন্সে। ওকে, এন্ড ইয়েস, ধৃতরাষ্ট্র যে কথাটা বলেছিলেন মাম কাহা পাণ্ডবাশ্চৈবা, উনি কি করলেন? দুধের মধ্যে লেবু দিয়ে দিলেন। ওকে, দুধের মধ্যে লেবু দিলে কি হয় আমরা সবাই পরিষ্কারভাবে জানি, ছানা হয়ে যায়। ওকে, জল আলাদা হয়ে যায়, আর দুধের যে ফ্যাট হয় সেটা আলাদা হয়ে যায়। তো ধৃতরাষ্ট্র কিন্তু এই সেম জিনিসটা করেছে, পরিবারের মধ্যে ভেদ করে দিয়েছে। ওকে, এন্ড লাস্ট এরটা উনি যে পয়েন্টটা বলেছিলেন কিম্মা কুরবাতা, ওখানে কি হয়েছে। ওকে, তার উদাহরণ আমরা কোন জিনিস দিয়ে বুঝতে পারি? সেটা হচ্ছে রসগোল্লা। ওকে, যদি কাউকে রসগোল্লা দেওয়া হয় আর তারপরে জিজ্ঞেস করা হয় যে এই রসগোল্লা দিয়ে সেই মানুষটা কি করেছে। ওকে, তার একটা মানে খুব অবভিয়াস অ্যান্সার হয় যে ও খেয়ে নিয়েছে। ওকে, সে ছাড়া আর কি করবে? ঠিক ওরকমই যুদ্ধভূমিতে কি হতে চলেছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন, বাট উনি নিজেও জানে যুদ্ধ যুদ্ধ যেখানে হয় ওখানে শুধুমাত্র লোকজন মারা যায়। ওকে, আর কিছুই হয় না ওখানে। ওকে, ইয়াস, এটা হচ্ছে সেকেন্ড শ্লোকা 1.2, সঞ্জয় ওয়াচা। ওকে, এখন সঞ্জয় যিনি ওখানে বসেছিলেন, উনি ধৃতরাষ্ট্রকে বোঝাতে শুরু করলেন যে কি হতে চলেছে। ওকে, दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनं अब्रवीत्। তো সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে বলছে যে আপনার ছেলে, ওকে, দুর্যোধন, উনি কি করেছে? সমস্ত যে সৈন্যরা আছে ওখানে, সেই আর্মিটাকে দেখে উনি গেলেন হচ্ছে নিজের গুরুর কাছে। ওকে, অ্যান্ড দুর্যোধনের গুরু কে ছিলেন? দুর্যোধনের গুরু ছিলেন হচ্ছে দ্রোণাচার্য। ওকে, দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কি বললেন সেটা আমরা আগে দেখব। ওকে, ইয়েস, তো দুর্যোধন বললেন, দুর্যোধন বলেছে কোথায়? ধর্মক্ষেত্রে, মানে কুরুক্ষেত্রে। বাট সেম জিনিসটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, যে আপনার ছেলে এরকম বলেছে। ওকে, पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। কি বললেন দুর্যোধন? ওকে, দুর্যোধন নিজের গুরুর কাছে, ওকে, দ্রোণাচার্য যেখানে ছিলেন সেই টেন্টে গেলেন হচ্ছে দুর্যোধন। ওকে, ওখানে যাওয়ার পরে নিজের গুরুকে বললেন যে এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু আপনারই ভুল। ওকে, কিভাবে আপনার ভুল? আপনি যদি এতটা শিক্ষা না দিতেন তাহলে কি হতো? এনারা কিন্তু যুদ্ধের জন্য এতটা মানে মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারতেন না এনারা। ওকে, অ্যান্ড মেইনলি পান্ডবদের দিক থেকে আর্মির যে অ্যারেঞ্জমেন্ট, ওকে, সেটা কার দায়িত্ব ছিল? সেই দায়িত্বটা ছিল হচ্ছে ধৃষ্টদ্যুম্নের। ওকে, এখানে যে দুর্যোধন রেফারেন্স দিয়েছে দ্রুপদ পুত্রেনা, ওকে, মানে ধ্রুপদের পুত্র। ওকে, ভিউড
ভিউঢ়ম মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ওকে, ধ্রুপদের পুত্র এত ভালোভাবে আর্মিটাকে অ্যারেঞ্জ করেছে, এটাই হচ্ছে আপনার ভুল। আপনি ওকে যদি এত ভালোভাবে না শেখাতেন, তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। ওকে, দুর্যোধনের মুদ্রা কথা হচ্ছে এটাই। ওকে, দুর্যোধন কিন্তু নিজের গুরুকে এখন গিয়ে অপমানিত করছে। ওকে, ডাইরেক্টলি করছে না, কিন্তু কথাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিজের গুরুকে বলছে যে আপনি একটা মূর্খ। ওকে, কেন মূর্খ? এখানে আমরা দেখতে পারি ধ্রুপদ পুত্রেণ। ওকে, দুর্যোধন চাইলে ডাইরেক্টলি নামও নিতে পারতেন, ধৃষ্টদ্যুম্ন। ওকে, দ্রুপদের যিনি পুত্র ছিলেন ওনার নামটা ছিল হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। দুর্যোধন চাইলে ডাইরেক্টলি নামও বলতে পারতেন। ওকে, বাট ডাইরেক্টলি নাম কেন বলেননি? ধ্রুপদ পুত্রেণ কেন বলেছে? ওকে, বিকজ এটা সবাই জানে ধ্রুপদ যে রাজা ছিলেন, উনি একটা যজ্ঞ করেছিলেন এমন একটা পুত্র পাওয়ার জন্য, যেই পুত্রটা হচ্ছে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। ওকে, আর এই জিনিসটা দ্রোণাচার্য নিজেও জানতেন যে ধ্রুপদের যে পুত্র আছে সে হবে আমার মৃত্যুর কারণ। তারপরেও উনি কিন্তু সমস্ত শিক্ষা দিয়েছিলেন ওই ছেলেটাকে। ওকে, এন্ড দুর্যোধন কি করছে? সেই জিনিসটাই আবার দ্রোণাচার্যকে মনে করাচ্ছে যে আপনি জানতেন যে এই ছেলেটা আপনার মৃত্যুর কারণ হবে। ওকে, তারপরেও আপনি একে এত কিছু শেখালেন, আর আপনার জন্যই কিন্তু আমাদেরকে এই দিনটা দেখতে হলো। ওকে, সো আমরা এখানে দেখতে পারি প্রত্যেকটা ওয়ার্ড যে দুর্যোধন ইউজ করেছে কতটা মানে পলিটিক্যালি ইনকারেক্ট। ওকে, বা কতটা মানে ভেবে ভেবে মানে সমস্ত কথাগুলোকে সাজিয়েছে যে মানে অপমানিত করব, কিন্তু ডাইরেক্টলিও হবে না জিনিসটা। ওকে, ইয়েস, এন্ড তারপরে কি হয়? ইয়েস, তো এখানে হচ্ছে 1.15। ওকে, মাঝখানে যে শ্লোকাগুলো আছে সেখানে কি বোঝানো হচ্ছে সেটা জাস্ট এমনি বলে দিই। দুর্যোধন গেলেন হচ্ছে নিজের গুরুর যেখানে টেন্টটা ছিল সেই টেন্টে। ওকে, ওখানে গিয়ে কি করলেন? নিজের গুরুকে একটু মানে ইনডাইরেক্টলি অপমানিত করলেন, বললেন যে আপনি একটা মূর্খ। ওকে, তারপরে কি হলো? নিজের গুরুকে নিয়ে এলেন উনি বাইরে। ওকে, বাইরে নিয়ে এসে উনি ডিসক্রাইব করতে শুরু করলেন হচ্ছে আর্মিকে। ওকে, আমরা জানি মহাভারত যে যুদ্ধটা হয়েছিল ওখানে মানে অনেক অনেক মানে লক্ষ লক্ষ লোকজন ছিল। ওকে, অনেক বড় বড় দেশের রাজাগুলো ছিল, অনেক মহারথী গুলো ছিল। তো দুর্যোধন কি করে? নিজের গুরু দ্রোণাচার্যকে নিয়ে আসে বাইরে, তারপরে ওনাদেরকে বোঝাতে শুরু করে কে কে ওখানে উপস্থিত আছে। ওকে, পাণ্ডবদের দিক থেকে কত লোকজন আছে, তারপরে নিজের দিক থেকে কত লোকজন আছে, ভীষ্ম পিতামহ আছে, তারপরে অশ্বত্থামা আছে, তারপরে কর্ণ আছে, এরকম অনেক সমস্ত লোকজনদের নাম নিয়ে বলে। ওকে, যে আমাদের দিকে এরা আছে, ওনাদের দিকে ওরা আছে। ওকে, তারপরে কি হয়? তারপরে হয় হচ্ছে শঙ্খনাদ। ওকে, শঙ্খনাদ মানে কি? শঙ্খনাদ মানে হচ্ছে এখন আমরা যুদ্ধের জন্য রেডি। ওকে, সেটা একটা ইন্ডিকেশন। ওকে, কৌরবদের দিক থেকে শঙ্খনাদ হয়ে গেল, তারপরে এখন পাণ্ডবদের দিক থেকে শঙ্খনাদ হতে চলেছে। ওকে, पञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं ददमौ महाशङ्खं भीमं कर्मवृकोदरः। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের শঙ্খের নাম লেখা আছে। ওকে, পঞ্চজন্য। ভগবান কৃষ্ণের যে শঙ্খ সেটা হচ্ছে পঞ্চজন্য। আর এখানে ভগবান কৃষ্ণকে কোন নাম দিয়ে সম্বোধিত করা হয়েছে? সেটা হচ্ছে ঋষিকেশা। ওকে, এন্ড তারপরে বলা হচ্ছে দেবদত্তম ধনঞ্জয়। ওকে, অর্জুনের যে শঙ্খটা ছিল সেই শঙ্খের নামটা ছিল হচ্ছে দেবদত্তম। ওকে, এন্ড পৌন্ড্রম, পৌন্ড্রম কার শঙ্খের নামটা ছিল? সেটা ছিল হচ্ছে ভীমের শঙ্খের নাম। ওকে, এরকম এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এখানে এখন পাণ্ডবদের দিক থেকেও শঙ্খনাদ হচ্ছে। ওকে, তার মানেটা কি? কৌরবরা ইন্ডিকেট করে দিয়েছে যে আমরা যুদ্ধের জন্য রেডি। কৌরবরা শঙ্খনাদ করার পরে পাণ্ডবদের দিক থেকেও শঙ্খনাদ হয়ে গেছে। পাণ্ডবরাও বলে দিয়েছে যে আমরাও যুদ্ধের জন্য রেডি। ওকে, তার মানে এখন যুদ্ধ শুরু হতে চলেছে। यस्, सघोषा धृतराष्ट्राणां हृदयानि व्यदर्थयात् नाभश्च पृथ्वीं चैव তুমুলো ভ্যানুনাদয়ম। यस, এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যখন ভগবান কৃষ্ণ তারপরে পাণ্ডবদের দিক থেকে শঙ্খনাদ হলো, তার প্রভাব, তার এফেক্টটা কি হয়েছিল কৌরবদের উপরে। ওকে, সঘোষা ধৃতরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদরায়ত। ওকে, মানে ওনাদের হৃদয় যেটা আছে সেটা মানে হৃদয়ের মধ্যে একটা মানে অ্যাংজাইটি। ওকে, ওনাদের হার্টের মধ্যে একটা অ্যাংজাইটি শুরু হয়ে গেছিল।
যত কৌরবরা আছে ওনাদের দিক থেকে। ওকে, যখন ওনারা শঙ্খনাদ করেছিলেন পাণ্ডবদের দিক থেকে কিন্তু কোনো এফেক্ট হয়নি, বাট যখন ভগবান কৃষ্ণ শঙ্খ বাজালেন আর তারপরে বাকি পাণ্ডবরা যখন শঙ্খ বাজালেন, ওনারা সবাই ওনাদের মনের মধ্যে ভয় হতে শুরু হয়ে গেছিল। ওকে, তারপরে এখন অর্জুন বলতে শুরু করবে। ওকে, অর্জুন কি বললেন? অর্জুন উবাচা সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়াম্যে অচ্যুতা यावदत्तेत निरीक्षेऽहं योद्धौ कामन् अवस्थितान् कैर्माये सह योद्धाव्यम् अस्मिन् रणसमुद्यमे। ওকে, অর্জুন এখন ভগবান কৃষ্ণকে বলছে, ও ইনফ্যালিয়েবল ওয়ান, প্লিজ ড্র মাই চ্যারিয়ট বিটুইন দ্য টু আর্মিস। ওকে, শঙ্খনাদ কিন্তু হয়ে গেছে। ওকে, এই জিনিসটা আমাদেরকে নোটিস করতে হবে, দুদিক থেকে কিন্তু ইন্ডিকেট করা হয়ে গেছে যে এখন আমরা যুদ্ধের জন্য রেডি। ওকে, বাট হঠাৎ মাঝখানে অর্জুন কি বললেন? হে ভগবান কৃষ্ণ, রথটাকে আপনি দুটো আর্মি যে আছে দুটোর আর্মির মাঝখানে নিয়ে যান। ওকে, আমি দেখতে চাই এখানে কত লোকজন এসেছে। ওকে, who desire to fight, যারা মানে যুদ্ধ করার একটা মনের মধ্যে ইচ্ছা নিয়ে এখানে এসেছে। ওকে, and with whom I must contend in this great trial of arms, এত বড় যে যুদ্ধ কাদের সাথে আমাকে লড়াই করতে হবে। সেটা আমি জানতে চাই, আমি দেখতে চাই। তারপরে কি হয়? ভগবান কৃষ্ণ সেই রথটাকে নিয়ে যায় দুটো যে আর্মি আছে সেই দুটো আর্মির মাঝখানে। ওকে, অর্জুন কিন্তু কোনো মানে কোনো সাইডেই দাঁড়িয়ে থাকতে চান না। উনি একদম মানে নিউট্রাল হয়ে ফুল ব্যাটল ফিল্ড যেটা আছে, ওকে, যুদ্ধভূমি, সে পুরো যুদ্ধভূমিটা উনি দেখতে চান উইথ এ নিউট্রাল ভিশন। ওকে, সেই জন্য উনি মাঝখানে গিয়ে দাঁড়ালেন। বাট এখানে আরেকটা জিনিস ভগবান কৃষ্ণ করেছে। ভগবান কৃষ্ণ কি করলেন? ভগবান কৃষ্ণ রথটাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন হচ্ছে যেখানে ভীষ্ম পিতামহ তারপরে ওনার গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে। ওকে, একটু ওখানে নিয়ে গিয়ে দাঁড় করালেন রথটা। ওকে, তার কারণটা কি ছিল? তার কারণ এটাই ছিল, ভগবান কৃষ্ণ চাইতেন যে অর্জুনের মনটা দুর্বল হোক। ওকে, দুর্যোধন বা কোনো একটা অন্য কৌরবদের সামনে যদি রথটা নিয়ে গিয়ে দাঁড় করাতেন ভগবান কৃষ্ণ, তাহলে কি হতো? ওনাদেরকে দেখে অর্জুনের রাগটা আরো বেড়ে যেত। ওকে, অর্জুনের মনের মধ্যে চলে আসতো যে কতটা অন্যায় ওনারা সবাই করেছে। ওকে, বাট ভগবান কৃষ্ণ চাইতেন অর্জুনের মনটা দুর্বল হোক। ওকে, বিকজ ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলতে চেয়েছে। ওকে, আর এইটাই হচ্ছে ভগবান কৃষ্ণের পুরো যোগ মায়া। ওকে, এই সমস্ত জিনিসগুলো যে অর্জুনের মনের দুর্বলতা আছে, এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ ইচ্ছা করে করিয়েছিলেন। ওকে, বিকজ ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলতে চেয়েছিলেন। ভগবত গীতা ভগবান কৃষ্ণ কার জন্য বলেছে? আমাদের জন্য। ওকে, এই জিনিসটাও কিন্তু সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। যত কথাগুলো অর্জুন জিজ্ঞেস করেছে তারপরে তার উত্তর ভগবান কৃষ্ণ দিয়েছে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য। ওকে, একটা কথাও কিন্তু অর্জুনের নিজের জন্য নয় ওখানে। ওকে, অর্জুন কিন্তু ভগবান কৃষ্ণ যদি একবার বলে, অর্জুন কিন্তু চোখ বন্ধ করে সেই জিনিসটা মানতে রাজি। ওকে, অর্জুনের জন্য মানে এত কথাগুলো বলার দরকারই হয় না। বাট ভগবান কৃষ্ণ জানে যে আগে যে যুগটা আসতে চলেছে কলিযুগ, ওকে, সেখানকার লোকজন কিন্তু মানে নিজের উদ্ধারের জন্য কোনো পথ পাবে না। সেই জন্য ভগবান কৃষ্ণ এই ভগবত গীতাটা আমাদের জন্য রেখে গেলেন। ওকে, তারপরে আমরা দেখতে পারি এখানে योत्स्यामान ए अवेक्षेऽहं य एतत्समागतः धृतराष्ट्रस्य बुद्धिर्धेर्युद्धे प्रिय चिरिक्षवः। अर्जुन এই শ্লোকটা বলছে, let me see those who have come to fight wishing to please the evil minded son of Dhritarashtra. ওকে, ধৃতরাষ্ট্রের যে পুত্র আছে তার ইভিল মাইন্ড, ওকে, তার মনটা মানে এত খারাপ, সেই মনটাকে মানে আরো মানে প্লিজ করার জন্য, তাকে খুশি করার জন্য কত লোকজন এখানে এসেছে সেটা আমি দেখতে চাই। ওকে, তারপরে অর্জুন বলছে, তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পৃথিন আথা পিতামহ আচার্য মাতুলান ভৃত্রান পুত্রান পৌত্রান সখিম তথা শ্বাসুরাট শূদ্রাশ্চৈব সেনয়োর উভয়োরপি। এখানে অ্যাকচুয়ালি যত রিলেটিভরা আছে, ওকে, তাদের এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। অর্জুন কাকে দেখলেন, মানে কত লোকজনকে ওখানে দেখেছে। সেই আর্মির মধ্যে হিজ ফাদার্স, ওকে, ভীষ্ম পিতামহ ছিলেন, তারপরে বাড়ির অনেক বড় লোকজন ছিলেন ওখানে, তারপরে গ্র্যান্ডফাদার্স, ওকে, তারপরে টিচার্স, ওনার যে শিক্ষক ছিলেন ওনার টিচার্স,
ওনারাও ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আঙ্কেল, ওকে, ভাইরা মানে পুত্ররা, গ্র্যান্ডসন্স, ফ্রেন্ডস, মানে মোটামুটি আমরা দেখতে পারি কেউই এখানে কিন্তু এনিমি নয়। ওকে, অ্যাকচুয়ালি সবাই কিন্তু ফ্যামিলির একটাই পার্ট। এত সমস্ত লোকজনকে অর্জুন ওখানে দেখছে। ওকে, এন্ড এই সমস্ত জিনিসগুলো দেখার পরে অর্জুনের শরীরের মধ্যে কি হলো? वेपस्तुश्च शरीरं मे रोमहर्षे च जायते गाण्डीवं स्रंसते हस्तत् त्वक्चैव परिधायते। ওকে, গান্ডীবম শ্রমসতে। গান্ডীবম শ্রমসতে মানে হচ্ছে গান্ডীব যে ধনুষটা আছে, ওকে, অর্জুনের ধনুষের নামটা ছিল হচ্ছে গান্ডীব। ওকে, সেই ধনুষটা কিন্তু অর্জুনের হাত থেকে স্লিপ হয়ে পড়ে যাচ্ছে। ওকে, এই জিনিসটা কখন হয়? আমরা জানি একটা মানুষ যখন খুব ভয় পেয়ে যায় বা খুব অ্যাংশিয়াস হয়ে যায়, ওকে, তখন তার হাতে কিছু থাকলে সেই জিনিসটা পড়ে যায় হাত থেকে। ওকে, সেম জিনিসটা এখানে অর্জুনের সাথে হলো। কি হচ্ছে অর্জুনের শরীরের মধ্যে? মাই হোল বডি ইজ ট্রেমব্লিং। ওকে, পুরো শরীরটা কাঁপতে শুরু করে দিয়েছে। মাই হেয়ার ইজ স্ট্যান্ডিং এট দি এন্ড। ওকে, হাতের উপরে, তারপরে এই যে লোমগুলো হয় না, এই সমস্ত জিনিসগুলো দাঁড়িয়ে আছে। ওকে, and my bow Gandiva is slipping from my hand and my skin is burning. গোটা শরীরের মধ্যে একটা আগুনের মতো হচ্ছে, গোটা শরীরটা মানে গরম হয়ে গেছে অর্জুনের। ওকে, তারপরে হাত থেকে গান্ডিবটা পড়ে যাচ্ছে, তারপরে হাত পা গুলো কাঁপতে শুরু করে দিয়েছে। ওকে, এই সমস্ত জিনিসগুলো কেন হচ্ছে? এখন অর্জুনের হঠাৎ রিয়েলাইজেশন হচ্ছে অনেক কিছু। ওকে, অর্জুন দেখছে যে যুদ্ধের জন্য তো আমরা রেডি হয়ে গেলাম, ওকে, ওনারাও চলে এসেছে, বাট কার সাথে যুদ্ধ করতে যাচ্ছি আমরা? ওকে, নিজেদের পরিবারের সাথে। এই মনের দুর্বলতাগুলো নিয়ে কি হয়? অর্জুন কিন্তু অনেক কারণগুলো দেয় ভগবান কৃষ্ণকে যুদ্ধ না করার জন্য। ওকে, ইয়েস, যদি বলতে চাই তাহলে এই যে একটা স্লাইড আছে, এই একটা স্লাইড হচ্ছে এই পুরো চ্যাপ্টারের সবথেকে ইম্পোর্টেন্ট স্লাইড। ওকে, আপনারা চাইলে এই স্লাইডের স্ক্রিনশটও রাখতে পারেন। অ্যান্ড ইয়েস, অবশ্যই এই পিপিটি গুলো গ্রুপে শেয়ার করা হবে। ওকে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন সেখানে সমস্ত পিপিটি গুলো শেয়ার করা হবে। বাট এই স্লাইডটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট স্লাইড এই চ্যাপ্টার 1 এর। ওকে, তো এখানে আমরা কি দেখছি অ্যাকচুয়ালি? এখানে আমরা দেখছি সবথেকে প্রথমে লেখা আছে কম্প্যাশন। ওকে, ভগবদ গীতা 1.28, 1.28 যে শ্লোকটা আছে, ওখানে অর্জুন কি বলে ভগবান কৃষ্ণকে? যে কম্প্যাশন, ওকে, কম্প্যাশন মানে হচ্ছে দয়া ভাব। যত পরিবারের লোকজনকে দেখেছে, সমস্ত লোকজনকে দেখার পরে অর্জুনের মনের মধ্যে দয়া চলে এলো। ওকে, এটা আমাদের মধ্যেও হয়। ওকে, যাদেরকে আমরা ভালোবাসি বা যারা মানে আমাদের পরিবারের লোকজন হয়, তারা কিছু ভুলভাল করে থাকলেও আমরা ভাবি যে ঠিক আছে, ছেড়ে দিই। ওকে, সেম জিনিসটা কিন্তু অর্জুনের সাথেও হলো। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, হে ভগবান কৃষ্ণ, ওনারা যা করেছে করেছে, ঠিক আছে, আমরা কিন্তু মানে ওনাদের মতো কেন করব? আমরা ওনাদেরকে ছেড়ে দেব। ওকে, আমি এই যুদ্ধটা করব না। তারপরে অর্জুন কি বললেন? নো এনজয়মেন্ট। ওকে, পরিবারের লোকজনকেই যদি আমি মেরে ফেলি এই এত বড় রাজ্যের জন্য, তাহলে রাজ্য নিয়ে আনন্দ কার সাথে করব? ওকে, নিজের যে ৫ টে ভাই আছে বা ৪ টে ভাই, ওনারা কিন্তু বেঁচে থাকবে। ওকে, ওনাদের সাথেও আনন্দ করা যায়। বাট অর্জুন কি বলছে? কৌরবরাও যদি মারা যায় তাহলে আনন্দ কার সাথে করব? ওকে, আমরা ভাবতে পারি এত বছর এত কষ্ট দিয়েছে কৌরবরা, এখনো কিন্তু অর্জুন কি বলছে? ওনারা যদি না থাকে তাহলে পরিবার নিয়ে আনন্দ কোথায় করতে পারবো? ওকে? তারপরে অর্জুন কি বলে? অর্জুন বলে হচ্ছে পাপ। ওকে? 1.36 যে শ্লোকটা আছে, ওখানে অর্জুন ভগবান কৃষ্ণকে বলে, "হে ভগবান কৃষ্ণ, ওইখানে কে দাঁড়িয়ে আছে? ওকে? আমাদের পরিবারের বড় লোকজন দাঁড়িয়ে আছে। ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছে। আমাদের যে গুরুজন হয়, ওনারা দাঁড়িয়ে আছে। ওনাদের সাথে কি আমরা যুদ্ধ করব? ওনাদের উপর যদি আমরা অস্ত্র-শস্ত্র তুলি, তাহলে সেটা হবে হচ্ছে খুব বড় একটা পাপ।" ওকে? এই জিনিসটা আমরা এখনো জানি। আমাদের বড়রা যারা হয় ওনাদেরকে আমরা কোনো খারাপ কথা বলি না। ওনাদের উপরে আমরা কোনো মানে কোন রকমেরই ওনাদেরকে আমরা আঘাত করি না। ওকে? ফিজিক্যালি, মেন্টালি বা এনি হাউ। ওকে? অর্জুনও সেটাই এখানে ভগবান কৃষ্ণকে বলছে যে, "হে ভগবান, ওনারা সবাই আমাদের থেকে অনেক বড়। ওনাদেরকে যদি আমরা মারি তাহলে সেটা হবে হচ্ছে অনেক বড় পাপ।" ওকে? তারপরে অর্জুন বলে ফ্যামিলি ট্র্যাডিশন। ওকে? ফ্যামিলি ট্র্যাডিশন মানে কি? পরিবারের অনেক লোকজন এখানে উপস্থিত আছে। ওকে, যুদ্ধ করার জন্য। যুদ্ধটা হবে, ওনাদের কি পরিস্থিতি হবে? ওনারা মারা যাবে। ওকে? ওনারা যদি মানে ওনারা যদি
চলে যায় এই পৃথিবীটা ছেড়ে, তাহলে ওনাদের পরিবারকে কে দেখবে? ওকে, ওনাদের পরিবারের মধ্যে যে একটা পরম্পরা হয়, সেই জিনিসটাকে কে মেইনটেইন করবে? ওনাদের যে ছেলেরা হয়, তাদেরকে শিক্ষা কে দেবে? ওনাদের যে ঘরের মধ্যে মেয়েরা হয়, তাদেরকে রক্ষা কে করবে? ওকে, আমরা দেখতে পারি অর্জুন মানে কত দূর অব্দি ভাবছে যুদ্ধ না করার জন্য। ওকে, অর্জুন বলছে সমস্ত পরিবার যে আছে সেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে যদি এই যুদ্ধটা হয়। ওকে? তারপরে ইয়েস, এই যে কারণটা আছে দেন ইনডিসিশন। ওকে, এই কারণটা অর্জুন বলবে হচ্ছে 2nd চ্যাপ্টারে। ওকে, বাট এখানে এই জিনিসটা কেন দেওয়া হচ্ছে? বিকজ এই 5 টে কারণ, ওকে, যুদ্ধ না করার যে 5 টে কারণ, এই এগুলোই হচ্ছে সবথেকে মেইন 1st চ্যাপ্টারে। ওকে, 1st চ্যাপ্টারে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আর্মি। ওকে, আর্মির কিরকম কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তারপরে দুর্যোধন সেই আর্মিটাকে দেখে ওনার মনের মধ্যে কি হয়েছিল? ওকে, দুর্যোধনের মনের মধ্যে কি হলো? ওনার অনেক রাগ হলো যে এ এত মানে এই লোকজন মানে কিভাবে এত বড় একটা আর্মি নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। ওকে, দুর্যোধনের মনের মধ্যে রাগ। ওকে, তারপরে ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কি আছে? অনেক ভয় আছে, অনেক অ্যাংজাইটি আছে। ওকে? তারপরে অর্জুনের মনের মধ্যে কি আছে? অর্জুনের মনের মধ্যে কিন্তু দয়া চলে এলো। ওকে? দয়া ভাব। তো ইনডিসিশন, ওকে? এটা হচ্ছে কি করব, কি করব না। সেই কনফিউশন টা নিয়ে অর্জুন বলবে যে, "হে ভগবান কৃষ্ণ, আপনি নিজেই বলুন যে আমি কি করব?" ওকে? ইনডিসিশন। এগুলোই হচ্ছে সমস্ত শ্লোকাগুলো। ফ্যামিলি ট্র্যাডিশন, ইনডিসিশন। ওকে? তারপরে সঞ্জয় উবাচ एवम् उक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृ विसृज्यास सारं चापं শোক সংবিঘ্ন মানসঃ। এরকম বলে তারপরে লাস্টে কি হলো? অর্জুন নিজের গান্ডীব ধনুষটা রথের সাইডে রেখে উনি নিজেও বসে গেলেন। আর উনি বললেন যে, "হে ভগবান কৃষ্ণ, আমি এই যুদ্ধটা করব না।" ওকে? মাঝখানে আরো অনেক কথাগুলো অর্জুন বলেছিলেন। যেমন অর্জুন বললেন যে, "আমি কোথাও একটা জঙ্গলে চলে যাব। আমি ওখানে গিয়ে ভিক্ষা করে খেয়ে নেব। বাট আমি এই যুদ্ধটা করব না।" ওকে? ওকে। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি ৯ টি কারণ কেন অর্জুন এই যুদ্ধটা জিতবে। ওকে? 9 ইন্ডিকেশনস। ওকে? ইন্ডিকেশনস আমরা জানি অনেক কিছু মানে ইন্ডিকেশন হয়। তো এখানে ৯ টি ইন্ডিকেশন কি ছিল যেটা প্রমাণ করে যে অর্জুন কি এই যুদ্ধটা জিতে যাবে। ওকে? সবথেকে ১ম হচ্ছে ধর্মক্ষেত্র। আমরা দেখেছি এই চ্যাপ্টারটা শুরু যে হলো ১ম ওয়ার্ডটা ইউস হয়েছিল ধর্মক্ষেত্র। ওকে? যেই ক্ষেত্রটাই একটা ধর্মের ক্ষেত্র, ওখানে কিন্তু অধর্ম কোনদিন মানে জিততে পারে না। ওকে? অ্যান্ড ধর্মের দিকে কারা ছিলেন? পান্ডবরা ছিলেন। তো উনারা অবশ্যই জিতবে। তারপরে ডিভাইন চ্যারিয়েট, ওকে? অর্জুনের যে রথটা ছিল, সেই রথটা উনাকে দেওয়া হয়েছিল হচ্ছে অগ্নিদেব থেকে। ওকে? সো এত পাওয়ারফুল একটা রথ যেখানে থাকবে, ওনারা কিন্তু যুদ্ধে জয় হবেই। ওকে? তারপরে কপিধ্বজা। কপিধ্বজা মানে হচ্ছে রথের উপরে যে পতাকা ছিল, ধ্বজা। ওকে? সেই ধ্বজাটা ছিল হচ্ছে হনুমানজির ধ্বজা। অ্যাকচুয়ালি হনুমানজি নিজেই ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। বাট সেই রথের উপরে একটা হনুমানজির একটা ফ্ল্যাগ ও ছিল। ওকে? তারপরে হচ্ছে শঙ্খনাদ। আমরা দেখেছি ভগবান কৃষ্ণ শঙ্খ বাজালেন। ওকে? অর্জুনের জন্য ভগবান কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে শঙ্খ বাজালেন। অ্যান্ড যখন ভগবান কৃষ্ণ শঙ্খটা বাজাবে, সেটা কিন্তু এমনি মানে বাজাবে না। সেখান থেকেই একটা ইন্ডিকেশন যে কৌরবরা হেরে গেছে। ওকে? অ্যান্ড গান্ডীব ধনুষ। আমরা জানি অর্জুনের মানে এটা খুব পাওয়ারফুল একটা ওয়েপন। অ্যান্ড গান্ডীব ধনুষ যখন অর্জুনের কাছে আছে, অর্জুন কিন্তু হারতে পারে না। ওকে? অ্যান্ড আরেকটা কথা, ত্যক্ত্বা জীবিতা। ওকে? এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে দুর্যোধন। ওকে? আমরা দেখেছি দুর্যোধন কি করেছিলেন? দ্রোণাচার্যকে নিয়ে গিয়ে আর্মিটা ডেসক্রাইব করতে শুরু করলেন। ওকে? উনি বললেন যে, "আমাদের দিকে এরা আছে, ওনাদের দিকে ওরা আছে।" এই সমস্ত ডেসক্রিপশন দিতে, দিতে দুর্যোধন মানে একটা কথা বলে ফেলেছিলেন যে, "আমাদের দিকে যত লোকজন আছে, এনারা সবাই কিন্তু আমাদের জন্য প্রাণ দিতে রাজি।" ওকে? সবসময় আমাদেরকে বলা হয় না যে কোনদিন কোন খারাপ কথা বলতে নেই। বাট দুর্যোধনের মুখ থেকে এই খারাপ কথাটা বেরিয়ে গেল। উনি কি বলে দিলেন? "যত লোকজন আমাদের দিকে দাঁড়িয়ে আছে, এনারা সবাই নিজেদের প্রাণ দেওয়ার জন্য রেডি আমার জন্য।"
ওকে, তার মানে কি ত্যক্তব্য জীবিতা, ওকে, নিজের জীবটাকে ত্যাগ করার জন্য ওনারা রাজি। তার মানে কি ওনাদের জীবটা মানে চলে যাবে। ওকে, তারপরে মোক্ষদা একাদশী। ওকে, কিছুদিন আগেই এই তিথিটা ছিল মোক্ষদা একাদশী। এই তিথিটাকে বলা হয় হচ্ছে গীতা জয়ন্তী। ওকে, বিকজ এই দিনই ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলেছিলেন। ওকে, এন্ড এইটাই হচ্ছে মহাভারতের ফার্স্ট ডে। এই দিনই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। আর কোন তিথিটা ছিল সেটা হচ্ছে মোক্ষদা একাদশী। ওকে, সেটা খুবই একটা পাবন তিথি। এন্ড ভাগ্যলক্ষ্মী এন্ড ঋষিকেশা। ওকে, ঋষিকেশ মানে ভগবান কৃষ্ণ, ভাগ্যলক্ষ্মী আমরা জানি যেখানে ভগবান থাকে ওখানে লক্ষ্মী অবশ্যই থাকে। ওকে, এন্ড যুদ্ধে যদি হেরে যায় তাহলে তার মানে কিন্তু লক্ষ্মী নেই, বাট লক্ষ্মী যখন আছে তার এটাও প্রমাণ যে অবশ্যই অর্জুন এই যুদ্ধটা জিতবে। ওকে, এইখানে আমরা দেখতে পারি ভগবত গীতার যে 18 চ্যাপ্টার্স আছে, 700 শ্লোকাস, প্রথম 6 চ্যাপ্টার্স হচ্ছে মেইনলি ফোকাসড অন কর্ম যোগা। ওকে, এই কর্ম যোগাটা কি, এই যে সমস্ত জিনিসগুলো আমরা ধীরে ধীরে আগের অধ্যায়গুলোতে জানতে পারবো। ওকে, তারপরে মিডল যে 6টা চ্যাপ্টার্স আছে সেটা হচ্ছে ভক্তি যোগা। ওকে, এন্ড লাস্টের যে 6 চ্যাপ্টার্স আছে সেটা হচ্ছে জ্ঞান যোগা। ওকে, এন্ড মাঝখানে এখানে ভক্তি যোগা কেন, আমরা জানি যে কোনো একটা জিনিস, ওকে, যেমন এখানে স্যান্ডউইচের ফটোটাই দেওয়া আছে, উপরের দিকে ব্রেড থাকে নিচের দিকে ব্রেড থাকে, বাট মেইন যে টেস্টি জিনিস হয়, ওকে, সেটা মাঝখানে থাকে। ঠিক ওরকমই ভগবত গীতার ফার্স্ট 6 এন্ড লাস্ট 6 যে চ্যাপ্টার্স গুলো আছে সেটা আমরা বলতে পারি এই ব্রেডের মতো। ওকে, বাট মাঝখানের যে 6টা চ্যাপ্টার্স আছে যেখানে আমরা শিখতে পারবো ভক্তি যোগা, ওকে, ভগবানকে কিভাবে আমরা ভালোবাসতে পারি। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ আমাদেরকে, আমরা কি করলে ভগবান আমাদেরকে ভালোবাসবে। ওকে, এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা এই মাঝখানের যে চ্যাপ্টার্স আছে সেখান থেকে বুঝতে পারবো। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা দেখলাম হচ্ছে ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার অর্জুন বিষাদ যোগ, যেখানে প্রথমে আমরা কি দেখলাম আর্মির ডেসক্রিপশন। তারপরে আমরা কি দেখলাম শঙ্খনাদ। তারপরে আমরা কি দেখলাম অর্জুন বললেন ভগবান কৃষ্ণকে রথটা যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে, ওখানে অর্জুন দাঁড়িয়ে দেখলেন নিজের সমস্ত পরিবারকে, আর ওনার মনের মধ্যে কি হলো, ওনার মনটা পুরো দুর্বল হয়ে গেল। ওকে, বাট এই দুর্বলতা কেন হলো, ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলতে চেয়েছিলেন তাই। ওকে, তারপরে অর্জুন দিলেন হচ্ছে 5টে কারণ যুদ্ধ না করার জন্য। সেই 5টে কারণটাই হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। ওকে, যত কারণগুলো অর্জুন দিয়েছে সমস্ত কারণের উত্তরগুলো কিন্তু ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারে দেবে। ওকে, অর্জুন যখন বলে যে এটা মানে ওনাদের উপরে দয়া করে দেব, ভগবান কৃষ্ণ বোঝাবে যে দয়া করা মানে কিসের উপরে তুমি দয়া করছো। ওকে, সমস্ত উত্তরগুলো কিন্তু সিস্টেম্যাটিক্যালি ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারে দেবে। ওকে, সেকেন্ড চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এন্ড খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ হরি বল।